ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। গাইস, আমি এতদিন ছাদে আসিনি, আমার মাম্মি নিয়ে আসে না। মাম্মি, আমি ঘুমিয়ে থাকি, মাম্মি আর আমাকে জাগায় না, ঠাস করে চলে আসে। দেখুন গাইস, কত কত শাক হয়েছে, অনেক শাক হয়েছে। এখন আমি শাকগুলো কাটবো, তো লাঠিতে এখন রাখি, বিসমিল্লাহ করে কাটবো। গাইস দেখুন কত বড় এই যে পুঁই শাকের এই বীজগুলো আমি কিছু নিব না, এগুলো অনেক মজা, রান্না করলে অনেক মজা হবে। একটা বীজ নিব। ওকে, নাও নাও, এটা আগে রাখো, আচ্ছা কাটো আগে। প্রতিটা শাকের মধ্যে বীজ এসে গেছে। এই শাকগুলো অনেক মজা হয়, বীজ সহ শাকগুলো রান্না করলে খুবই মজা হয়। এত বড় শাক, সাপই তো এটা, শাক বাকি আর কয়েকটা শাক ডাল কাটি। গাইস, আমি হচ্ছে একটা আমটা দেখতে গিয়েছিলাম, মুকুল সব আমার মাথায় ঘুরছে একেবারে, আমার মা এইটা নিব। এখান থেকে আমি কিছু বীজ নিব, কারণ এখানে অনেক বেশি বীজ। আর একটু নিচে, আর একটু নিচে, নিচে থেকে নিচে, ইয়েস। এখান থেকে কাটলে তাহলে এটা হবে মম্মির জন্য। এত সুন্দর মাশাআল্লাহ শাকগুলো, গুলো সুন্দর। আর এখানে দেখেন পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে, আরো ওগুলো আছে। নিয়ে হাতে কালারও করা যায় মাঝে মাঝে, এগুলো অনেক সুন্দর এই পিঙ্ক যে হয়ে গেল। আরো আছে আমাদের, এটা নিচে আমাদের শাক, এটা দেখাও তো বাবা। এটা নিচে শাক, পাখি খেয়ে ফেলে, এই জন্য আমরা ঢেকে রেখেছি। লাল শাক আমাদের, ঢাকো। গাইস, আমি একটা বিচি নিয়েছি, বাট এটাকে ফুটালে এখন আমার হাতে সব আঠা হয়ে যাবে, সো আমি আর ফুটাচ্ছি না, এটা রেখে দিলাম। থাক। এই যে এই শাকটুকু নিয়েছি আমরা। এই দেখেন আমাদের কলা, আলহামদুলিল্লাহ, যদিও খুবই কম, খুবই ছোট, তারপরেও আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম। গাইস, দেখুন এটা আমাদের আমড়া গাছ, মনে হচ্ছে না তো আমরা, মনে হচ্ছে মানে বল, এত ভালো সুন্দর। সো ফার্স্ট আমি এটা নিচ্ছি। গাইস, একটা হলো, না ওটা নিও না, ওই দুটো নাও। দেখুন গাইস, বেশি বড় হয়ে গিয়েছে, সুন্দর সুন্দর আমরা নিলাম, একটা বেশি ছোট। এগুলো তিনটাই নিয়ে নিই। দেখি আমি, না অত নিও না, একসাথে অত খাবে। হ্যাঁ, আচ্ছা না, ওই তিনটা নিয়ে নাও। ও, এটা নষ্ট হয়ে যাবে। ওটা নিয়ে আসো। গাইজ, আমি আরেকটা নিয়ে আসতে যাচ্ছি। গাইজ, আমি একটা টান দিয়েছি, আরেকজন ছিঁড়ে এসেছে। আমি এটা টান দিয়েছি, এটা ছিঁড়ে এসেছে। তো এগুলো সব আজকের মধ্যেই শেষ করা লাগবে। বসো, ওখানে বসো, Guys, পারবে এখান থেকে নিতে? আমি এখান থেকে নিব। এই যে বড়গুলো নাও, এই যে তোমার সামনে বড় বড়, হ্যাঁ ওটা নাও। ষোলো করে আমি নিচ্ছি। Guys, আমি
জানি না কোথায় রাখতে হবে। এখানে রাখলাম। হ্যাঁ, যেটা ড্রামের মধ্যে ঝুলে আছে ওটা নাও। হ্যাঁ ওটা। বাট আমার একটা জিনিসই ভয় লাগছে, এখানে কিছু লেদা আছে। জানি এই যে নিচে যে বড়টা ঝুলে আছে ওটা নাও। নিচে অনেক বড়, ড্রামের সামনে। হ্যাঁ ওটা। আমার কিছু দরকার হচ্ছে। এটা বি কেয়ারফুল। নাও তো গাইস, ওয়েট, আমি নাও নাও, আমি ঢুকতে পারবো না এটা। কেটে দাও। কেয়ারফুলি বেরিয়ে এসো। না 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 না, এগুলো নিয়ে নিতে হবে, এগুলো বড় হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই গাছের যা ছিল ওগুলো সব নিয়ে নিয়েছি। আচ্ছা এখন কিছু গ্রিন, ওগুলা নেক্সট নেওয়া যাবে। এই যে এগুলো সব ছোট ছোট ছোট, এগুলো পেকে গিয়েছে তাই নিয়ে নিলাম এগুলো। গাইস এখানে লেবু অনেক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 লেবু আমরা 1 2 3 4 5 6 7 8 আমরা আর 14 লেবু। মানে এত টেস্টি লেবুগুলা, আপনারা মানে দেখুন কত বড়। এটা আমাদের একটা শেষ করতে 2 দিন লাগে, মাত্র 2 দিন। 2 দিনেই আমরা শেষ করে ফেলি। আর এই যে এগুলো খুবই শাকগুলা, মজা। মানে মঞ্চে একবার দিয়ে টক হয়ে গেলে আবার এত টেস্টি লাগে। আর গরু মাংসের সঙ্গে হলে তো আর কোনো কথাই নেই। আমি গরু মাংসের সঙ্গে খাইছি, মানে আমার এত টেস্টি লাগছে। গাইস দেখুন আমাদের বেগুন গাছ লাগানো হয়েছে, তো বেগুনগুলোও হয়েছে প্রায়। মানে এগুলো এখনো ফল আসে নাই। এগুলো হচ্ছে শীতকালীন খাবার, সবজি। ভুল করে খাবার বলে ফেলছি, আসলে সবজি। এখানে বেগুন হয়েছে, এখানে মরিচ আছে, এটা মরিচ, সরি এটা এটা টমেটো। যে ফুল টমেটো হয়েছে। আলহামদুলিল্লাহ ফুল আসতে শুরু একটা হয়েছে। ফুল কয়েকটা আছে। আর এই যে আমাদের মরিচ, এই যে অল্প অল্প মরিচ হয়েছে। এখানে আছে মরিচ গাছ। আস্তে আস্তে এখানে এই যে বেগুন ধরেছে। এই যে বেগুন, এই যে টমেটো গাছ, মূলা শাক, এই যে টমেটো হয়েছে আমাদের। গাইস এটা হচ্ছে মিষ্টি কুমড়া।
বরবটি। না, বরবটি আসলে এটা হচ্ছে মিষ্টি কুমড়া। সব শীতকালীন সবজি আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে করলা, বরবটি, মিষ্টি কুমড়া, এগুলো লাউ। লাউগুলো এখন ছোট। বড় হতে বেশি দিন লাগবে না। এখানে আমাদের কয়েকটা ছোট ছোট পেয়ারা এসছে। পেয়ারা বাদুরের জন্য পেয়ারা রাখা যায় না, একটু বড় হলে বাদুর পেয়ারাগুলা সব ছিঁড়ে নিচে ফেলে দেয়, আঁচড় দেয়, আঁচড় দিয়ে নিচে ফেলে দেয়। এই যে আলহামদুলিল্লাহ আমাদের শীতকালীন ফল সবজি, এই যে শীতকালীন ফুল আমাদের। এই যে ফুল গাছটা বিশাল ঝোপালো, অনেক বড় একটা ফুল গাছ। এটা লাস্ট ইয়ারে হয়েছিল, আমি আর তুলিনি। এটা এখন ফুল ধরতে শুরু করেছে। গাইস, আমাদের যে ব্লগ করছি আপনাদের জন্য, আপনারা লাইক করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন। আমরা যেন আরো ভালো করতে পারি এর জন্য আপনারা কমেন্টস করবেন। আমরা অনেক কষ্ট করে এগুলো করছি, বাট ভালোই, মানে এত টেস্টি হয় খাবারগুলো। বাজার থেকে কিনে আনা ওগুলোর মধ্যে কিছু কেমিক্যাল দেয় মোটা করার জন্য, অনেক কিছু থাকে। আর আমাদের যখন আমরা মানে নিজেদের হাতে করি তখন কিন্তু ওটাতে কোনো ভাইরাস থাকে না, কিছু থাকে না। তো আজকের জন্য এখানেই শেষ করছি।